সব সবজি দিয়ে না মাছের মাথাটা দিয়ে ঘ্যাট করব। কতটা মুচমুচে হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমি সুমি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। তো আজকে হলো মঙ্গলবার, আর সব সবজি দিয়ে না মাছের মাথাটা দিয়ে ঘ্যাট করব, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর ঘ্যাটটা আমার খুব পছন্দের হয়, মানে আমার ঘরে যা যা সবজি থাকে মোটামুটি সবই আমি অল্প 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 করে নিয়ে মাছের মাথা দিয়ে ঘ্যাট করি। তা আমি রবিবারে কাতলা মাছের মাথা এনেছিলাম, তো সেটা দিয়ে আজকে ঘ্যাটটা করব। তো কিভাবে কি করি চলো তোমাদের সাথে সবই শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। এখানে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর মাছগুলোকে ভালো মতো ভেজে নেব। আর মাছের মাথাটা ভাজার সময় এত পরিমাণে ফুটে আসছিল না। আর এই পাশে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি মাছের মাথা ভাজা হতে হতে। বেগুন, কাঁচকলা, একটুখানি পেঁয়াজের কলি ছিল, ফুলকপি, গাজর, একটা কচু দিয়েছি সেই মুখী কচু, শিম, আলু, মূলো, পুঁই শাকের ডাঁটাগুলো, কুমড়ো আর একটা টমেটো। আর পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা করে ওখানে কেটে রেখে দিয়েছি, ওটা পরে দেবো আমি। তারপর মাছের মাথাটা নামিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে ওটাও দিয়ে দিয়েছি। তারপর ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি কিছুটা সবজি দেব, লবণ হলুদ দিয়ে ভালো করে ওইটা না ঢেকে ঢেকেই কষাতে কষাতে ভাজতে হবে। তারপরে আমি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কলি, টমেটো, বেগুন এগুলো আমি শেষের দিকে দিয়েছি, নাহলে তো গলে যাবে। তারপর ওটাও কিছু ভাজা হওয়ার পর পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি। তারপর মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ঢেকে ঢেকে গ্যাসটা একদম সিম করে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর সামান্য একটুখানি চিনি আর ধনেপাতা দিয়ে তারপর আবার মিক্স করে আবার একটুখানি ঢেকে ঢেকে রান্না করব। এটা ভাপে ভাপে যতটা হবে তত সুন্দর গন্ধটা না একদম মিক্স হয়ে যায় আর খেতেও টেস্টি লাগে। তো এই যে সব সবজি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে মেখে টেকে সব একদম মিক্স হয়ে গেছে ভালো করে। তো এখন হয়ে গেছে সবজিটা। তারপর আমি গ্যাসটা বন্ধ করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা পালং পাতা ছিল ঘরে, তো ভাবলাম যে এটা দিয়ে, আর আগের দিন যে পিঠে করেছিলাম সেই চালের একটুখানি গুঁড়োর মিক্সড রয়ে গেছিলো ফ্রিজে, তো ওটা দিয়ে একটু বড়া বানিয়ে নেব। তা কালো জিরা, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু ধনে জিরো গুঁড়ো পাউডার দিয়ে পালং পাতা দিয়ে এরকম আস্তে আস্তে করে বড়া বানিয়ে নিলাম। আর এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে আর একদম মুচমুচে হয়। একটু গ্যাসটা সিম করে ভাজতে হয়, গ্যাসটা আগে থেকে হাই ফ্লেমে দিলে পরে ভেতরে কাঁচা থেকে যায়। এই জন্য একটু গ্যাসটা সিম করে সুন্দর করে ভাজলাম। ভাজতে ভাজতে শুভমিশি তো স্কুল থেকে চলে এসছে, তো আগে ওদের খাইয়ে দেবো। আজকে নিজে হাতে দেবো না খেতে, কারণ ওরা যতগুলো সবজি আছে সব কটা ফেলে দিয়ে শুধু ভাতটাই খাবে। তো এই জন্য আমি বলেছি আজকে বস তোরা, আমি নিজে হাতে খাইয়ে দেবো। কেমন হয়েছে? ওদের খাওয়ানো শেষ, এবার আমিও খেয়ে নেব। কতটা মুচমুচে হয়েছে। চালের চাল বাটা বড়া এমনিতেই খুব মুচমুচে হয় আর খেতেও টেস্টি লাগে কিন্তু। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে আমার রান্নাটা কেমন হলো। আর এই পালক পাতা দিয়ে চাল বাটা বড়াটা কেমন হলো, আর সব সবজি দিয়ে যে মিক্স আমি মাছের মাথা দিয়ে করেছি ঘ্যাটটা কেমন হলো অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কালকে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা।